কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। যদি রাশেদ ভেবে থাকে তালাকের ভয় দেখে আমাকে সবকিছু ছিনিয়ে নিতে পারবে, তাহলে সে আমাকে এখনো চিনতেই পারেনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রাশেদ পুরোপুরি প্রস্তুত। হাতে গাড়ির চাবি ঘুরাতে ঘুরাতে শান্ত গলায় বলল, শেষবারের মতো তোমাকে বলছি, ব্যাংকে যাবে নাকি বাবার বাড়ি যাবে? আমি ধীরে ধীরে ব্যাগটা হাতে তুলে নিলাম। তারপর তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, চলো ব্যাংকেই চলো। আমার কথা শুনে তার ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠলো। হয়তো সে ভেবেছে শেষ পর্যন্ত আমি হার মেনে নিয়েছি, কিন্তু সে জানতো না সারা রাত জেগে জেগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এমন একটা সিদ্ধান্ত যেটা কাউকে ঠকানোর জন্য নয়, বরং নিজের অধিকার রক্ষা করার জন্য। পুরো পথ জুড়ে রাশেদ একের পর এক পরিকল্পনা করেছিল। এই টাকা দিয়ে কি ব্যবসা করবে, কিভাবে নতুন গাড়ি কিনবে, কার সঙ্গে কাজ করবে, সবকিছু সে বলছিল নিজের মতো করেই। আমি শুধু চুপচাপ শুনছিলাম ওর কথাগুলো, কোনো উত্তরই দিচ্ছিলাম না। মনে মনে শুধু অপেক্ষা করছিলাম ঠিক সেই মুহূর্তটার জন্য। ব্যাংকের সামনে গাড়ি থামলো। আমরা দুজনে ভেতরে ঢুকে একজন কর্মকর্তার সামনে বসলাম। রাশেদ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জাতীয় পরিচয়পত্র বের করে বলল, আমরা একটা নতুন হিসাব খুলতে চাই, সেখানে একটা বড় অঙ্কের টাকা জমা হবে। আমি তাকে তার কথা শেষ করতে দিলাম না। সরাসরি ব্যাংক কর্মকর্তার দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললাম, আমি এই টাকাটা এমন একটা সুরক্ষিত অ্যাকাউন্টে রাখতে চাই যেখানে আমার অনুমতি ছাড়া কেউ কোনো ধরনের লেনদেন করতে পারবে না। আমার সম্পদের উপর অন্য কারোর কোনো অধিকারই থাকবে না। আমার কথা শেষ হতেই রাশেদের মুখের রং মুহূর্তে বদলে গেল। তার চোখের দৃষ্টি দেখে বুঝলাম সে এমন উত্তর একদমই আশা করেনি আমার থেকে। তার চোখ মুখে একদম বিরক্তির ছাপ। সে হয়তোবা কখনোই আশা করেনি যে আমি এই কাজটা করতে পারবো বা এরকম করতে পারবো। সে আমার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আমি সরাসরি ব্যাংক কর্মকর্তার দিকে তাকিয়ে আবারও স্পষ্ট গলায় বললাম, এই কাজটা আপনি দ্রুত করে দিন। এই টাকাটা আমি এমন একটা সুরক্ষিত অ্যাকাউন্টে রাখতে চাই যেখানে আমার অনুমতি ছাড়া কেউ কোনো ধরনের লেনদেন করতে পারবে না। আমার কথাটা যেন আমার স্বামীর গায়ে গিয়ে লাগলো। সে কোনোভাবেই মানতে পারছে না যে আমি তাকে এই ব্যাংক পর্যন্ত নিয়ে গিয়ে এইভাবে অপমান করব। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর বাকি পর্বগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথেই থাকুন। ধন্যবাদ।